শুভ সকাল বন্ধুরা, নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমি জবা, আর পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দুদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, খুবই অসুস্থ ছিলাম, মানে খুবই শরীর খারাপ। এইদিকে দেখো, কালকের মাছটা কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকের জন্য, তো সেটাই এখন বের করে নিয়েছি। আর এখানে রাঙা আলু আর গাজর কিনে নিয়েছিলাম, ঠিক আছে। তো ভাতের জল বসিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে চাল নিতে ঘরে। তো এইদিকে দেখো, বিছানা কিন্তু কিছুই গোছানো হয়নি, ঠিক আছে। তো চলো, তো এদিকে চাল নেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে চালটা ধুতে যাব। তো কাঠের মালাটা এখনও খুলিনি, থাক কয়দিন গলায় থাক, বেশ ভালো লাগছে। থাক, আমার কাঠের মালা পরতে ভালোই লাগে। তো এখানে কাঠের মালা পরেছি আর এদিকে জুতো পরে নিয়েছি, কারণ সানে পাই দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। তো এইদিকে দেখো, রান্না বান্না মানে অর্ধেক হয়েই গেছে। তোমাদের সঙ্গে অনেকটা পরে আসলাম, শরীরটা একটু একটু খারাপ, একটু একটু না, ভালোই খারাপ রয়েছে। তো চলো, এদিকে রুই মাছ রান্না করছি মেটে আলু দিয়ে, এদিকে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আর ঝোলটা দেখেছো কতটা টেনে গেছে। আমি উপরে গেছিলাম কি যেন করতে, উপরে গেছিলাম আর ভুলে গেছি, মাছের মানে ঝোলটা টেনে গেছে। তো এখানে সব মাছগুলোই দিয়ে দিলাম। একটা মাছ ভাজা রেখেছি মাম্মামের জন্য, আর একটা মাছ মাম্মাম দুপুরে ঝোলের থেকেই তুলে দেবো। আর এদিকে দেখো, এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। এই যে দুজনের ভাত নিয়ে নিয়েছি আর এখানে এই যে মেটে আলু দিয়ে মাছের ঝোল, এটাই হচ্ছে আজকের মেনু। পড়ে যাচ্ছি, যাবি তাই বললাম। আয়, এই যে এগুলো এখন নাড়বো। আয়, চলে আয়। রোদ্দুরের যা অবস্থা, এখন জামা কাপড় শুকিয়েছে কিনা সেটাই দেখতে হবে। উল্টে পাল্টে তো দিয়েছে, আগে একবার এসে উল্টে পাল্টে দিয়ে গেছি। তো এখন দেখি কতগুলো শুকিয়েছে। ভিজা দুটো নেড়ে দিচ্ছি, মেয়েকে স্নান করালাম। তো ভিজা দুখানা নেড়ে দিয়ে এখন এই যে শুকনো যেগুলো সব তুলে নিচ্ছি। তো ঠান্ডা লেগেছে, কাঁচা কুচোর তো শেষ নেই, কেচেই যাচ্ছি। তো এই দেখো, মেয়েকে চান করিয়ে এদিকে জামা টামা পরিয়ে দিয়েছে আর এখনও ফুটি হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। তো ফুটিটা ফ্রিজে ছিল না। তো তারপরে আমরা গেছিলাম সন্ধ্যাবেলা হচ্ছে বাজারে। তো মেয়ে এক যে একটা কিন্ডার জয় কিনেছে, এই কিন্ডার জয়ের দাম নিয়েছে 50 টাকা। ভাবা যায় এইটুকু জিনিসের এত দাম। আর ওষুধের কথা তো বলবোই না, ওষুধ নিয়েছে 450 টাকা। তো এই যে মেয়ের ঠান্ডার ওষুধ, মেয়ের এবার ভালোই ঠান্ডা লেগেছে। আর আমার তো মানে কি বলবো, দুদিন আমি ভিডিও দিতে পারিনি, এটা হচ্ছে কবেকার ভিডিও আমার তাও মনে নেই। তো 2-3 দিন পর আমি ভিডিওটা এডিট করতে বসেছি, এখনও আমার ঠান্ডা সারেনি। তো এতগুলো ওষুধের দাম 450 টাকা। তো তারপরে মা এদিকে গরম গরম খিচুড়ি দিল, উপরে খিচুড়ি রান্না হয়েছে। তো এটা এখন মানে সন্ধ্যাবেলার টিফিন না, এখন বাজে হচ্ছে 8:30। তো খিচুড়িটা গরম গরমই তোমাদের দাদাভাই আর আমি খেয়ে নেব। আর ওইদিকে আমি রান্না বসিয়েছি, মুখে কিচ্ছু ভাল লাগছে না, তাই ভাবলাম একটু শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখাবো। তাই এইদিকে দেখো, কড়াইয়ের মধ্যে দিয়ে একটু আলু সেদ্ধটা মানে নেড়ে চেড়ে তুলে নিলাম, এখন মাখবো। 2টো ডিম সেদ্ধ দিয়েছি, 2টো শুকনো লঙ্কা ভেজেছি, একটু ঝাল ঝাল করে মাখবো। মেয়ের আলু সেদ্ধটা তুলে রাখতে হবে, নাহলে আর মনে থাকবে না। তো আর এই যে গরম গরম ভাত, এই দেখো ধুমো উঠছে এখনও, দেখেছো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। 11:30 বাজলো আর আমাদের এদিকে খাওয়া দাওয়া ওষুধ খাওয়া সব হলো। দিয়ে ওইদিকে বিছানায় উঠে পড়েছে, বিছানা করা হয়ে গেছে, ঠিক আছে। তো চলো, এখন সোয়েটারটা খুলবো, খুলে সোজা বিছানায় উঠে যাব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, একদম এইটুকু ভিডিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মাম্মাম তোমাদেরকে টাটা দেবে, টাটা টাটা। হ্যালো বন্ধুরা, আরও একটা দিনে আরও একটা সকালে তোমাদেরকে স্বাগত। মানে একসাথেই যাচ্ছে ভিডিওটা, কারণ ঠান্ডার জন্য তো মানে শরীর খারাপের জন্য তো একবারে মানে 2-3 দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য একবারেই ভাবলাম এডিট করে দিয়ে দিই, ঠিক আছে। তো সেটাই ভাবনা চিন্তা করলাম। তো এদিকে দেখো, সকাল সকাল কিন্তু রান্না ভাত আর ডাল হয়েছে। আর এদিকে বেগুনটা কেটে নিয়েছি আর বেগুনটাই ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। শরীরটা আমার এতটাই খারাপ যে আমি রান্নাও করতে পারছি না দাঁড়িয়ে, মানে ভিডিওটা যে করব সেই এনার্জিটাও আমার নেই। আমি অল্প অল্প ভিডিও করেছি, মানে শরীরটা আজকে খুবই খারাপ, ঠিক আছে। তো এদিকে বেগুন ভাজা আর ডাল এইটাই রান্না করেছি, আর কিচ্ছু রান্না করতে পারিনি, মানে আমি দাঁড়াতেই পারছি না, এতটা শরীর খারাপ আমার। এদিকে ভাত হয়ে গেছে, তো মেয়েকে খাওয়াতে হবে আর আমিও খেয়ে নেব। আমার একদম খেতে ইচ্ছা করছে না, একদম না খাওয়ার মতো কটা ভাত খাবো, খেয়ে ওষুধ খেতে হবে, ওষুধ রয়েছে। তো এদিকে দেখো, বেগুনটা আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আর
এমনি ঠান্ডা লেগেছে, মুখে কোনো স্বাদ পাচ্ছি না, তারপরে আবার ডাল রান্না করেছি। তাছাড়া তো আর কিছু রান্নাও করতে ইচ্ছা করছে না আমার। ওইদিকে দেখলে বেগুন ভাজা করছি, আর হচ্ছে ভাত ডাল হয়ে গেছে, আর কিছু রান্না করতে পারছি না, শরীরে আর কোলাচ্ছে না, এতটা শরীর খারাপ, 2 পা যেন অবশ হয়ে আসছে, 2 পা দিয়ে হাঁটতে পারছি না, অবশ হয়ে যাচ্ছে। তারপরে মেয়েরও সেম ঠান্ডা লেগেছে, মেয়ে একটু হাঁটবে না, বলছে 2 পা আমার খুব ব্যথা। ওর ওই যে ওই দিদি যাদের সঙ্গে খেলা করে ও নিয়ে কোলে বসে রয়েছে, আমি রান্না করছি, নাহলে আমাকে রান্নাও করতে দিচ্ছিল না। এখন 10:30 বাজে, এখন বেগুন ভাজা আর ডালটা করলাম, ভাতটা একটু আগেই বসিয়েছি, আর এদিকে বিছানা কিছুই গোছানো হয়নি। তো চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, একটু আগে কোলে নিয়েই বসেছিল, ওই দেখো, ঠিক আছে, শুয়ে রয়েছে, বসে রয়েছে। তো চলো, দিনটা যে কিভাবে কাটবে সেটা বুঝতেই পারছি না। ইচ্ছা আছে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে থাকার, আজকাল কিছু করতে ইচ্ছা করছে না, কাজ বাজ থাক, পড়ে থাক, পরে করবো বেলাতে, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো চলো, পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। তো এখানে ভাত নিয়েছি, এই যে মেয়ের আর আমার, এই ভাতের থেকেও সব কটা ভাত খাইনি, 2বার খেয়ে মেয়েও খাইনি, আমিও খাইনি। তারপরে একদম সন্ধ্যাবেলা চলে আসলাম, দেখো এদিকে মুড়ি টুড়ি দিয়ে কি করছি বলো তো, কালো জিরে ভেজে নিয়েছি, এখন এটাকে বাটছি, এটা এখন রুমালে করে দিয়ে নাকে টানবো। আমি এইদিকে একটু ভেজে নিলাম, আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে সন্ধ্যাবেলা রান্না করবে। আমি বলছি আমার মুখে কিচ্ছু ভাল লাগছে না, কিছু খেতে ইচ্ছা করছে না, আর এইদিকে তোমাদের দাদাভাই দেখো মাংস নিয়ে এসে মাংস রান্না করবে, আমার জন্যই এনেছে, মানে মুখে কিছু ভালো লাগছে না বললাম, তাই বরমশাই আজকে রান্না করে খাওয়াবে। এই প্রথম কিন্তু 6 বছরে বিয়ে হয়েছে, এই প্রথম বরের হাতে রান্না খেতে পারবো। তো এইদিকে যে মাংসটা আমি ধুয়ে দিলাম, মাংসটা ও বললো আমি তো মাংসটা ধুতে পারবো না, তুমি ধুয়ে দাও, বাকিটা আমি সব করছি। তো আমি মাংসটা ধুয়ে দিলাম, এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, ব্যাস বাকিটা সবটাই কিন্তু তোমাদের দাদাভাই করবে। তো আমি ওইগুলো করে ঘরে এসে বসেছিলাম, আর এদিকে তোমাদের দাদাভাই দেখো মাংসটা রান্না করেছে, তারপরে হচ্ছে ভাতটা নামিয়েছে, আমি আর কিচ্ছু করিনি, গ্যাসের কাছে আমি আর যাইনি। তোমাদের দাদাভাই আজকে কেমন রান্না করলো খাওয়ার পরে তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো দেখতে তো মনে হচ্ছে দারুণ হয়েছে, এখন খাওয়ার পরে তোমাদেরকে জানাচ্ছি। আর এই দেখো ডাল গড়াগড়ি খাচ্ছে, দেখেছো? আর এইদিকে এই যে ভাত, এটা এখন রান্না হলো, আর এই যে দুপুরেরও ভাত রয়েছে, ওই যে খাইনি, সারাদিন একমুট একমুট করে খেয়েছি। তো খাওয়া দাওয়ার পরে দেখো মেয়ে এইদিকে নেল পালিশ পরছে, বলছে আমি নেল পালিশ পরছি, ঠিক আছে? তো মুখে একটু হাসি ফুটেছে, কেন বলো তো, মাংসটা দারুণ হয়েছিল। খাওয়া দাওয়া করে এদিকে দেখো ঘুমিয়ে পড়ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের অনুর ভাইকে, মানে আমার মাম্মামের ভাইকে নাচাতে এসেছিল, তো মাম্মামকেও আশীর্বাদ করেছে। আর সারাদিনে আসতে পারিনি, শরীরটা এখন একটু ভালো লাগছে, তার জন্য মুখে হাসি ফুটেছে। আর মাম্মাম দেখো এইদিকে বাবার কোলে না, পিঠে বসে এখন ঘোরা খেলছে। আর এদিকে কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই। এইদিকে আজকে রান্না করেছি রুটি, আজকে আর ভাত খেতে ইচ্ছে করছে না। এই আজকে দিয়ে 3 দিনের ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই 3 দিনই আমার শরীর ভীষণ খারাপ ছিল। তো এদিকে যে রুটি করে নিয়ে এসেছি, আজকে আর রুটি খাবো না। আর এই রুটি খাবো না বলছি, দেখেছো, ভাত খাবো না, রুটি খাবো। তো এইদিকে মা দিয়েছে ঘুগনি, আর হচ্ছে আমি করেছি তরকারি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আলু দিয়ে, গাজর দিয়ে, বেগুন দিয়ে একটু শুকনো করে তরকারি করেছি, আর নামানোর সময় একটু ধনেপাতা দিয়েছি। দারুণ হয়েছিল কিন্তু। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। তো চলো, টাটা।